আগামী ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে যাচ্ছে। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস নিশ্চিত করেছে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ শীর্ষ সারির বিশ্ব নেতারা রয়েছেন। এই আমন্ত্রিত দেশগুলোর তালিকায় আরও আছে চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত হলেও ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কারণ হিসেবে জানানো হয়েছে, একই দিনে আগে থেকেই তার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে মুম্বাইতে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের শিডিউল নির্ধারিত রয়েছে। তবে ভারতের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অথবা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। উল্লেখ্য, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনার পতনের পর গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকাল ১০টায় শপথ নেবেন এবং বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।